তো আজকে আমরা কোথায় গেলাম? আজকে আমরা যেতে যেতে চলে এলাম সিআরবি। দেখছি ওখানে সব ভালোবাসার মেলা বসেছে। ওরে কি ভালোবাসা সবার ওখানে, একদম গাদা গাদা ভালোবাসা। মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ। এই মানুষ দেখতে দেখতে আমরা চলে গেছি সিআরবিতে মানুষ দেখার জন্য। মানুষের ভালোবাসা, বর্ষবরণ সব কিছু তো একসাথেই। সবাই ফুচকা খেয়ে খেয়ে ওখানে বর্ষবরণ করছে, আর আমরা মানুষকে দেখে দেখে বর্ষবরণ করছি। ভালোবাসা, মানুষের ভালোবাসা দেখতে দেখতে বর্ষবরণ করছি। সবাই দেখছে, একজন আরেকজনকে দেখছে, একজন আরেকজনের ভালোবাসা দেখতে গেছে, একজন আরেকজনের বর্ষবরণ দেখতে গেছে। ও দেখছে ওখানে টেডি বিয়ারও খেলা শুরু করে দিয়েছে। কি করবে আর, মানুষকে এন্টারটেইন করতে করতে। তারপর আমরা একটা ঝর্ণার দেখা পেলাম। ঝর্ণাটা দেখছি খুব মনোমুগ্ধকর। আসলে এটা কোনো ঝর্ণা ছিল না, একটা নালার পানি ছিল। নালার পানি দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি সিনারি উপভোগ করার জন্য। তারপরে এই লাল বিল্ডিংটা আমরা দেখছি, সবাই খুব বিশ্লেষণ করছি জিনিসটা আসলে কি। তারপর হয়তো বা এটা একটা পুরনো রেলওয়ে অফিস ছিল। তারপর আমরা ওইখান থেকে চলে যাচ্ছি। আবার আমি একটু মডেলিং করছি ওখানে। আসলে আগে দেখা হয়ে গেছে, কিন্তু আবার আমাকে একটু দেখানোর জন্য আবার গেছি। তারপর এই তো আমরা আবার চলে যাচ্ছি এখন। তারপর চলে গিয়ে কি করব, আসলে গিয়েছিলাম একটা জিনিসের জন্য, কিন্তু সেটা পাইলাম না। জিনিসটা হচ্ছে খানা। আমরা খানাই পাই নাই, কেন সেটাও বলবো। তারপর এই যে সিনারি দেখছি আমরা, সবাই ফুটবল খেলছে, ক্রিকেট খেলছে। তো আমরা ওগুলো দেখছি। গাছের নিচে গিয়ে বসলাম অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর। তারপরে এই তো পা নাড়তে নাড়তে তো পা ব্যথাই হয়ে যাচ্ছে মনে হয়, এমনভাবে পা নাড়ানাড়ি শুরু করছি। তারপর ঈশান এখন আসবে কাঠবিড়ালের মতো, গাছ বেয়ে বেয়ে আসছে। তারপর এই তো কাঠবিড়ালি এসে গেল লাল ড্রেস পরে। হ্যাঁ, ওরা এখন ঝাড়ু দিচ্ছে বসার জন্য। তারপর যার যার মতো হাঁটাহাঁটি চলছে। এভাবেই বর্ষবরণ। ও তারপর আমাদের ফটোশ্যুট শুরু হয়ে গেল। ফটোশ্যুট হচ্ছে, দেখুন ফটোশ্যুট, এই বাপ ছেলের ফটোশ্যুট এখন। খুব কেয়ারিং। কি ফটোশ্যুট করবে, ফোনের জ্বালায় কি ফটোশ্যুট করা যায়? ফোন, হ্যাঁ, গাছের উপরে কিছুই ছিল না, এমনি তাকাচ্ছি। তারপর আবার সামনে তাকালাম। তারপর কি রে, বিয়ে হয়ে গেছে তাও কি ছেলেদের দিকে তাকাবা? না না, ভালো মেয়ে। বকা শুনে আবার সোজা হয়ে গেল, লক্ষ্মী মেয়ে। হ্যাঁ, তারপরে দুষ্টু ছেলের কান ধরে আছে আমি, বকা দিচ্ছি। হ্যাঁ, তারপরে ও একটু মডেলিং করলো ঈশান। হ্যাঁ, আমি বুঝছি আমি বুড়ো হয়ে গেছি, তাই বলে এভাবে চুল সাদা দেখা যাবে? আমার চুল কি সাদা? এর চুল তো আরও সাদা। তারপরে হাসাহাসি। সাদা চুল দেখে ও রাগ হয়ে গেছে একদম। সাদা চুল, আমার সাদা চুলগুলো এভাবে দেখা যাচ্ছে কেন? আমি তো বুঝতে পারছি না, ক্যামেরায় আরো বেশি দেখা যাচ্ছে। দুইটা মোবাইলকে দুই হাত বানিয়ে পকি ছবি উঠছি। তারপর আমরা খাবারের জন্য যাচ্ছি, কিন্তু ওখানে কি একটা মিছিলের মতো শুরু হয়ে গেল, যেটার ভয়ে আমরা বলতে আমরা সবাই না, আমরা চারজনই বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। কিন্তু ওখানে আর কেউ ভয় পায়নি, শুধু আমরাই ভয় পাচ্ছি। তা আমরা সুন্দর করে সুর করে চলে আসছি। লাইক শেয়ার কমেন্ট করে দিও কেন।